সিরিয়া এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র, এক নায়কতান্ত্রিক রাষ্ট্র। আরবি ভাষা সিরিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় 4/5 লোক আরবি ভাষাতে কথা বলে। আয়তন ৭১,০৬২ বর্গমাইল। দামেস্ক সিরিয়ার রাজধানী ও প্রধান শহর। মোট জিডিপি $১০৭.৮ বিলিয়ন, মাথাপিছু জিডিপি $৫,১০০। ১৯৬৭ এর যুদ্ধ পরবর্তী জরুরি অবস্থার ভেতর ক্ষমতায় আসে সামরিক বাহিনীর হাফিজ আল আসাদ, বর্তমান প্রেসিডেন্টের পিতা। হাফিজ আল আসাদ ক্ষমতায় এসেছিল ১৯৭১ সালে এক সামরিক অভ্যুত্থানের পর। তার মৃত্যু হয় ২০০০ সালে। ক্ষমতায় বসানো হয় তার পুত্র বাশার আল আসাদকে। বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় দেওয়া ১৪০টি দেশের মধ্যে সর্বশেষ স্থানে রয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক। খ্রিস্টপূর্ব ৮০০০ সাল হতে এই নগরের ইতিহাস সমৃদ্ধ। সিরিয়ার মোট জনসংখ্যার শতকরা ৭৫% হল সুন্নি, শতকরা ১৩% আলাভি শিয়া এবং শতকরা ১০% খ্রিস্টান। অথচ ফরাসিদের শাসন আমলে সেনাবাহিনী ও প্রশাসনের সংখ্যাগরিষ্ঠ অফিসার রূপে যাদের নিয়োগ দেওয়া হয় তাদের অধিকাংশই হল আলভি শিয়া এবং পরিকল্পিতভাবে দূরে রাখা হয় সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের। সপ্তম ও অষ্টম শতাব্দীতে ইসলামী উম্মার শাসনকালে দামেস্ক রাজধানীর মর্যাদা পায়। ১২ শতকে এসে সিরিয়ান মুসলিম জেনারেল সালাহ আদ-দিন আল আইয়ুবি খ্রিস্টানদের ক্রুসেডের যুদ্ধে পরাজিত করে। আধুনিককালের সিরিয়া অটোমান সাম্রাজ্যের পতনের পর ফ্রান্সের ঔপনিবেশিক শাসনাধীনে চলে যায়। ১৯৪৬ সালে ফ্রান্সের উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে। পরে ১৯৬১ সালে সংযুক্ত আরব রিপাবলিক থেকে আলাদা রাষ্ট্র গঠন করে। ১৯৬৩ সাল থেকে বাথ পার্টি ক্ষমতা দখল করে সিরিয়ার শাসনভার গ্রহণ করে। ইসলামী বিশ্বে সিরিয়া বিশেষ গুরুত্ব বহন করে এই জন্য যে সিরিয়ার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সিরিয়ার ইতিহাস ও ঐতিহ্য অতি সমৃদ্ধ। আরবদের কাছে সিরিয়ার এলাকা বালাদে শাম বলে পরিচিত। পবিত্র কোরআনের সূরা রুমের সেই ফি আদনাল আরদি বা নিকটতর নিম্ন এলাকার দেশ হল সিরিয়া। সিরিয়াতে মানব ইতিহাসের প্রধান প্রধান সভ্যতার চূড়ান্ত সংঘাতগুলি হয়েছে। সেটি যেমন ইরানিদের সাথে গ্রিক ও রোমানদের, তেমনি খ্রিস্টানদের সাথে মুসলমানদের। সিরিয়ার ভূমিতেই মুসলমানগণ তৎকালীন বিশ্বশক্তি রোমানদের পরাজিত করে প্রধান শক্তিরূপে আবির্ভূত হয়। মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবি এই ভূমিতেই ইউরোপীয় ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে মুসলিমদের হৃত গৌরব উদ্ধার করেছিলেন। অনেকে মনে করেন ৪০ বছর ধরে চলা পারিবারিক শাসনতন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য না, এর অবসান প্রয়োজন। সিরীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১১,০০০ বন্দীকে নির্যাতন ও হত্যার। এ অভিযোগের পর তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। সিরিয়ার সেনাবাহিনীর জনবল প্রায় ৪ লাখ। ইতিমধ্যে ৩ লাখ সিরিয়ান উদ্বাস্তু রূপে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী জর্ডান, তুরস্ক, লেবানন ও ইরাকে। প্রতিদিন শত শত মাইল পাড়ি দিয়ে সীমান্ত অতিক্রম করেছে হাজার হাজার মানুষ। সিরিয়াতে আজ যে বিপ্লব শুরু হয়েছে সেটি শান্তিপূর্ণভাবে সমাধানের দিকে না গিয়ে দিন দিন রক্তাক্ত হচ্ছে। আন্তর্জাতিক চক্র ব্যস্ত দেশটিকে আরও দুর্বল করা নিয়ে। এ বিষয়টি আরব বিশ্বের ইসলামের পক্ষ শক্তি যেমন বুঝে থাকে, তেমনি ইসলামের শত্রুপক্ষ বুঝে। তাই সিরিয়ার চলমান লড়াইটি আজ আর শুধু সিরিয়ানদের মধ্যে সীমাবদ্ধ নেই। দেখা যায় পাশের দেশের মুসলিম যুবকরাও এসে সামিল হচ্ছে এই সংগ্রামে। সিরিয়া দেশে উর্বর উৎকৃষ্ট সমতল ভূমি আছে, আবার উষ্ণময় মরুময় পাথুরে বেলে পাথরময় অঞ্চল আছে, আছে পাহাড়ের সারি, আছে গাছপালা। সিরিয়ায় দারিদ্র্য প্রকট নয়, বৈদেশিক বিনিয়োগ স্বল্প, বেকারত্বের হার অধিক, গ্যাসের রিজার্ভ ৮.৫ বিলিয়ন কিউবিক মিটার। অর্থনীতির উপর সরকারি নিয়ন্ত্রণ থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণ ৫.৭। তেল উৎপাদন ৩,৩৯,৯০০ ব্যারেল প্রতিদিন। ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে মিশরীয়রা বিদেশি শাসক শ্রেণীকে উচ্ছেদ করে এবং ফেরাউন সিরিয়া দখল করলেন। এ আমলে বহু সিরীয় সামিত মিশরে পাড়ি জমালো। আমরা ইয়াকুব আলাইহিসসালামের পুত্রগণের মিশরের গমনের গল্প, মিশরে ইউসুফ জুলেখার কাহিনী জানি। খ্রিস্টপূর্ব ৬৪ অব্দে রোমানেরা সিরিয়া অধিকার করে। তখন হেরোদ নামে এক রোমের দালাল ইহুদি জেরুজালেমের রাজা হন। হেরোদ ছিলেন হেলেনীয় তমুদ্দুনের ধামাধারী। পরে রোম জেরুজালেম সরাসরি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ আমলে সিরিয়ায় গ্রিক ছিল সংস্কৃতির ভাষা, রোমান ছিল প্রশাসনের, আর আরবি ছিল জনগণের ভাষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে মুসলমান বাহিনী সিরিয়া আক্রমণ করে।
অল্প দিনেই খলিফার বাহিনী রোমের সেনাবাহিনীকে পরাস্ত করে গোটা সিরিয়া অধিকার করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, মুসলমানেরা যেন সিরিয়ায় চাষাবাসে জড়িয়ে না পড়ে, স্থানীয় খ্রিস্টান অধিবাসীদের থেকে যেন আলাদা থাকে। মঙ্গল ও তৈমুরের পর মধ্য এশিয়া থেকে এলো ওসমানী তুর্কিরা। ষোড়শ শতকে মামলুকদের পরাজিত করে সিরিয়া দখল করে তারা। ওসমানী সিরিয়ায় প্রতিটি ধর্মীয় সম্প্রদায় আলাদা আলাদা মিল্লাত হিসাবে ক্রিয়া করত। বেদুইন, আলবি, ইসমাইলি প্রভৃতি গোষ্ঠী নিজ নিজ ব্যবস্থায় চলত। 1908 সালে তুরস্ক থেকে সিরিয়া হয়ে মদিনা অবধি হিজাজ রেলওয়ে চালু হয়। সুয়েজ খাল চালুর ফলে সিরিয়া হয়ে যাওয়া মরুপথগুলোর গুরুত্ব হ্রাস পায়। অবাধ আমদানির ফলে দেশীয় শিল্প আরও দুর্বল হয়। প্রথম মহাযুদ্ধের প্রাক্কালে সিরীয়রা আরব জাতীয়তাবাদী জায়গা থেকে সংগঠিত হতে থাকে। সিরিয়ার যুদ্ধ 10 বছরে পা দিল। এই যুদ্ধে সবকিছুই হতে পারে, তবে শেষ হবে না। গৃহযুদ্ধের মাধ্যমে শুরু হলেও বিদেশি শক্তিরা জড়িত হয়ে সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে মানবিক বিপর্যয় অন্য মাত্রায় নিয়ে গেছে। 2011 সালের মার্চে অধিকার ও ক্ষমতা পরিবর্তনে বিক্ষোভকারীরা তখন কল্পনাতেও আনতে পারেনি তাদের বিক্ষোভই 21 শতকের সবচেয়ে বড় যুদ্ধের রূপ নেবে। 9 বছর পরও প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় রয়েছেন। 3,80,000 মানুষের প্রাণ গেছে, বহু শহর ধুলায় মিশে গেছে, 1 কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলের দখল নিয়ে ইসলামিক স্টেট আইএস খিলাফত ঘোষণা করে 1 বছরের বেশি তাণ্ডব চালিয়েছে। এরপরই পশ্চিমারা এসে নিজ স্বার্থে যুদ্ধকে ঢাউস করেছে। তুরস্ক সীমান্ত উন্মুক্ত রাখলে ইউরোপে শরণার্থীর ঢল নামে। সম্প্রতি যুদ্ধের চরিত্র বদলালেও উত্তর পশ্চিমে সংঘাত লেগে আছে। কিছু অঞ্চলে দীর্ঘদিন সংঘাত না থাকলেও শান্তির প্রশ্নে সিরিয়ানরা দ্বিধান্বিত, কারণ রাশিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইসরায়েল ও ইরান যুদ্ধে যুক্ত হয়ে সিরিয়াকে অনিশ্চিত গন্তব্যে ঠেলে দিয়েছে। পর্যবেক্ষকরা কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। সিরিয়ার গবেষক ফেব্রিস ব্যালেন্স বলেন, সিরিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ এটি এখন সাধারণ কোনো আন্তর্জাতিক বিরোধে সীমাবদ্ধ নেই। আরব বসন্ত সিরিয়ার তরুণ প্রজন্মকে শাসক পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল। কিছুদিন পরই সরকার দমনপীড়ন চালায়। গালফ অঞ্চলের দেশের সাহায্যে আসাদ বিক্ষোভ দমন করেন। এরই মধ্যে 2014 সালে উত্থান ঘটে জিহাদি গোষ্ঠী আইএসের। বর্তমানে সমস্ত এলাকায় বিদেশি সেনারা রয়েছে। রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে দামেস্ক দেশটির 70% বেশি নিয়ন্ত্রণে রেখেছে। বাকি অংশ অন্যান্য বিদেশি শক্তির সহায়তায় দখলে রেখেছে বিদ্রোহীরা। আইএসের উত্থান ঠেকাতে 2014 সালে ওয়াশিংটন সিরিয়ায় বিমান হামলা করে। পরে 70টির বেশি দেশকে নিয়ে জোট গঠন করে। এর পরের বছর মস্কো আসাদকে পৃষ্ঠপোষকতা দেয়। আসাদের সরকার টিকিয়ে রাখতে ইরান বিপ্লবী গার্ড, সহযোগী ইরাকের মিলিশিয়া ও লেবাননের হিজবুল্লাহদের নিয়োজিত করে, যেটিকে ভূমধ্যসাগর সুরক্ষার পদক্ষেপ বলা হয়। তুরস্ক 2016 সালে প্রথম দক্ষিণাঞ্চল সীমান্তে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গত বছর দেশটি তাদের দৃষ্টিতে সন্ত্রাসী কুর্দি বাহিনীর থেকে 120 কিলোমিটার এলাকার দখল নেয়। ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই সিরিয়ায় ইরান ও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে শতাধিকবার হামলা করেছে। বর্তমান পরিস্থিতির জন্য পশ্চিমা শক্তিকে দায়ী করে প্রবাসী অ্যাক্টিভিস্ট ওমর আবু লেইলা বলেন, পশ্চিমারা জনগণের বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করেছে। সিরিয়া ক্রমশ বিধ্বস্ত ও বিভক্ত হয়ে পড়েছে। এ দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেই নিতে হবে। সিরিয়ার যুদ্ধে 1 কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে তুরস্ক প্রায় 36 লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। গত ডিসেম্বরে রাশিয়াকে পাশ কাটিয়ে তুরস্ক বিদ্রোহীদের ঘাঁটি ইদলিবে হামলা চালালে 10 লাখের বেশি মানুষ পালিয়ে যায়। এখন যদিও যুদ্ধবিরতি চলছে। ফেব্রিস ব্যালেন্স আশা করছেন আগামী বছর ইদলিবের যুদ্ধ শেষ হবে, উত্তরের দখল নেবে তুরস্ক। তখন সিরিয়া রুশ তুরস্কের আশ্রিত রাজ্যে পরিণত হবে। ইদলিব হবে সিরিয়ার গাজা, যে সীমান্তে লাখো মানুষ ভাগ্যাহত জীবন বেছে নেবে।